পৃথিবীতে যদি জাহান্নামের কিছু দেখতে হয় তো আপনাকে চলে যেতে হবে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম পৃথিবীর জাহান্নাম বলতে পারেন। যে সমস্ত বয়স্ক মানুষ, মহিলা হোক বা পুরুষ, যারা বৃদ্ধাশ্রমে আছেন, সে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, অন্য কোনো ধর্মের হতে পারে। পৃথিবীর জাহান্নাম দেখতে হলে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। কিছুদিন আগে দেখেননি, আমাদের পশ্চিমবাংলার পেপারে বেরিয়েছিল একটা পেপার কাটিং। একটা স্কুলের কতগুলো ছাত্রদের ট্যুরে গিয়েছিল, মহিলাদের মানে ছাত্রীদেরকে নিয়ে ট্যুরে গিয়েছিল। তো ট্যুরের মধ্যে একটা স্পট ছিল বৃদ্ধাশ্রমে যাওয়া। বৃদ্ধাশ্রমে গিয়ে হাজির। তো ওই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখছি একটি মহিলা, বয়স্কা মহিলা, ওই বয়স্কা মহিলার সঙ্গে বাড়িতে টাঙানো ছবির সঙ্গে হুবহু মিল। কি ব্যাপার, এই বাড়িতে যাকে আমি দাদিমা বলে জানতাম, তার ছবি সঙ্গে এই মেয়েটার হুবহু মিল কেন? আমি বাবাকে বারে বারে জিজ্ঞাসা করেছি, ইনি কে? তোমার দাদিমা কোথায়? উনি নেই। তার ছবি টাঙানো বাড়িতে। এবার যখন পরিচয় হলো, আপনি বলেছে দৃশ্যটা কেমন? সে বুড়িমা তার নাতনিকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছে আর বলছে, মা কি বিটি, তোমার বাবা আমাকে এখানে ফেলে রেখেছে, আমি সে দাদি যার ছবি তুমি তোমার দেওয়ালে দেখেছো। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد. উপস্থিত আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, বিভিন্ন জায়গা থেকে আগত দিনপ্রেমী মুসলিম ভাতৃবৃন্দ, পর্দানাসীন মা ও বোনেরা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা চূড়ান্ত ফায়সালা একমাত্র তারই ইবাদত করতে হবে। আর দ্বিতীয় চূড়ান্ত ফায়সালা, পিতামাতার প্রতি সদয় হতে হবে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। যদি তাদের দুজনের মধ্যে কোনো একজনকে কিংবা দুজনকে বার্ধক্য অবস্থায় তোমরা পাও, তাহলে তাদেরকে বিরক্তিকর কথা বলবে না, তাদেরকে ধমকাবে না, তাদের সঙ্গে ভদ্রতার সঙ্গে কথা বলো। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে নিজের ইবাদতের সঙ্গে সঙ্গে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করাকে ফরজ বলে ঘোষণা করেছে। মনে রাখবেন, আল্লাহ তাআলার ইবাদত করা কেন ফরজ? দীর্ঘ আলোচনা শুনছেন, বিভিন্ন জায়গায় শুনেছেন। আজকে শুধু আপনাদের একটু ক্লু বলে দিচ্ছি কেন আল্লাহর ইবাদত করতে হবে। কোরআনের দীর্ঘ আলোচনা আছে, তার মধ্যে একটি বড় আলোচ্য বিষয় হলো কেন আল্লাহর ইবাদত করতে হবে, তার জবাব তিনি দিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তিনি আসমান ও জমিনের রব মানে তিনি সৃষ্টিকর্তা।
তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, নদ নদী সৃষ্টি করেছেন, মানুষের জন্য প্রয়োজনীয় আহারের ব্যবস্থা করেছেন। এজন্য তিনি রব। তাহলে রবের একটি অর্থ হলো সৃষ্টিকর্তা। 2 নম্বর অর্থ কি? রব মানে প্রতিপালনকারী। তিনি এই বিশ্বকে সৃষ্টি শুধু করেননি, সৃষ্টি করার সঙ্গে সঙ্গে যত রকমের জীবজন্তু আছে সকলের জন্য রুজি আহারের ব্যবস্থা করেছেন, তাদের জন্য পৃথিবীকে সুবিন্যস্ত করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন, জলের ব্যবস্থা করেছেন, অক্সিজেনের ব্যবস্থা করেছেন। এর জন্য তিনি প্রতিপালনকারী, তিনি প্রতিপালক। 3 নম্বর কি? তিনি সমস্ত কিছুরই মালিক। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনের পূর্ণ মালিকানা তার। এমন সত্তা যিনি সৃষ্টি করেন, যিনি প্রতিপালন করেন এবং যার মালিকানা রয়েছে, তিনি তো প্রকৃতপক্ষে রব। এটা গোটা কোরআনে প্রমাণ করেছে যে আমি হলাম তোমাদের রব। কেন? কি আমি সব কিছু সৃষ্টি করেছি, আমি প্রতিপালন করি এবং আমি সমস্ত কিছুরই মালিকানা আমার রয়েছে। সুতরাং ইবাদত কার হবে? হুকুম কার চলবে? হুকুম তার চলবে। ওয়াল আমরু লাহু, সুতরাং তারই হুকুম চলবে, এটাই তো ইবাদত। তো আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা যে কেবলমাত্র তারই ইবাদত করতে হবে, কেননা তিনি সব কিছুরই মালিক, সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর প্রতিপালন করেন, তিনিই রব। তার সঙ্গে সঙ্গে বলছেন যে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করা, তাদের পরিষেবা দেওয়া, তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলা, তাদের প্রয়োজনে সমস্ত কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটাও ফরজ। পৃথিবীতে যদি জাহান্নামের কিছু দেখতে হয় তো আপনাকে চলে যেতে হবে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম পৃথিবীর জাহান্নাম বলতে পারেন। যে সমস্ত বয়স্ক মানুষ, মহিলা হোক বা পুরুষ, যারা বৃদ্ধাশ্রমে আছেন, সে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, অন্য কোনো ধর্মের হতে পারে। পৃথিবীর জাহান্নাম দেখতে হলে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। কিছুদিন আগে দেখেননি আমাদের পশ্চিমবাংলার পেপারে বেরিয়েছিল একটা পেপার কাটিং, একটা স্কুলের কতগুলো ছাত্রদের ট্যুরে গিয়েছিল, মহিলাদের মানে ছাত্রীদেরকে নিয়ে ট্যুরে গিয়েছিল। তো ট্যুরের মধ্যে একটা স্পট ছিল বৃদ্ধাশ্রমে যাওয়া। বৃদ্ধাশ্রমে গিয়ে হাজির। তো ওই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখছি একটি মহিলা, বয়স্কা মহিলা, ওই বয়স্কা মহিলার সঙ্গে বাড়িতে টাঙানো ছবির সঙ্গে হুবহু মিল। কি ব্যাপার? এই বাড়িতে যাকে আমি দাদিমা বলে জানতাম, তার ছবি সঙ্গে এই মেয়েটার হুবহু মিল কেন? আমি বাবাকে বারে বারে জিজ্ঞাসা করেছি, ইনি কে? তোমার দাদিমা কোথায়? উনি নেই। তার ছবি টাঙানো বাড়িতে। এবার যখন পরিচয় হলো, আপনি বলেছে দৃশ্যটা কেমন? সে বুড়িমা তার নাতনিকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছে আর বলছে, মা কি বিটি, তোমার বাবা আমাকে এখানে ফেলে রেখেছে, আমি সে দাদি যার ছবি তুমি তোমার দেওয়ালে দেখেছো। তো বৃদ্ধাশ্রম হচ্ছে পৃথিবীর জাহান্নাম। যে বাপ, যে মা সন্তানকে কষ্ট করে লালন পালন করলো, তাকে জন্ম দিল, তাকে বড় করে তুললো, শিক্ষা দিল, আচার ব্যবহার শেখালো, ভাষা শেখালো, পোশাক পরা শেখালো, খেতে শেখালো, সে বাবার স্থান কোথায়? বৃদ্ধাশ্রমে। তো পৃথিবীতে জাহান্নাম না কি এটা? আল্লাহ তাআলা ফয়সালা না, ওসব চলবে না। আমার ইবাদত করা যেমন জরুরি, অনুরূপভাবে পিতা মাতার সেবা করা, তাদের কথা শোনা, তাদের সাহায্য সহযোগিতা করা অনুরূপ জরুরি। সেই রকমই ফরজ কাজ, আল্লাহ চূড়ান্ত ফয়সালা। কেননা আল্লাহ তাআলা যেমন সৃষ্টি করেছেন, মায়ের গর্ভে আপনি থেকেছেন, হামালাতুহু ওয়াহানান আলা ওয়াহানিন ও ফিসালুহু ফি আমাইন। মায়ের গর্ভে মা তাকে কষ্টের পর কষ্ট করে, খুব ভীষণ কষ্ট করে গর্ভে ধারণ করে, জন্ম দেয়, প্রসব বেদনা তাকে কষ্ট সহ্য করতে হয়, তারপরে তার লালন পালন থেকে 2 বছর ধরে দুধ পান করান। এই যে ঘটনাগুলো আপনারা সব জানেন। মায়ের এবং বাবার এই পরিষেবার জন্য তাদের প্রাপ্য কি তাদের সেবা করতে হবে, তাদের সৎ ব্যবহার করতে হবে, বিনম্রতার সঙ্গে কথাবার্তা বলতে হবে। আল্লাহ নির্দেশ এটা, তার শুধু দাবি না, আল্লাহর হুকুম এটা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রেজার রব্বে ফি রেজাল ওয়ালিদে, সাখাতু রব্বে ফি সাখাতিল ওয়ালিদে।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত আছে। অন্য হাদিসে এসেছে ফিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। আপনি বলেন আল্লাহকে রাজি করতে চান? আল্লাহকে রাজি করতে চান? হ্যাঁ না না? হ্যাঁ। নবী বলছেন আল্লাহকে রাজি করতে চাও, পিতামাতাকে রাজি করো। আল্লাহ অসন্তুষ্টি আপনি চান? বলবেন না। কোনো মানুষই চায় না যে আল্লাহ আমার প্রতি অখুশি হোক, কেউ চায়? তো আপনি আল্লাহর অখুশি যদি না চান, তাহলে আপনি পিতামাতাকে অখুশি করবেন না। তাদের খুশি করেন, আল্লাহ তাআলা খুশি হবে। তাদেরকে অখুশি করবেন, আল্লাহ তাআলা অখুশি হয়ে যাবেন। দুর্ভাগ্য হলে এটাই বাস্তব। আমাদের অনেক ভাই মসজিদে 5 ওয়াক্তের মুসল্লি নামাজ পড়তে আসেন, উনি হজ করে এসেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, রমজান মাসের রোজা করেন, বিভিন্ন প্রোগ্রাম পলিসিতে হাজির হন, কিন্তু পিতামাতার সঙ্গে সৎ ব্যবহারের কোনো কথা নেই। তাদের সঙ্গে ভালো করে কথা বলে না, তাদের সঙ্গে সৎ ব্যবহার করার পরিবেশ তৈরি করে না। আপনি যখন ছোটবেলায় ছিলেন, খুব বাচ্চাবেলায়, আব্বাকে জিজ্ঞাসা করছে আব্বা এটা কি? ওই বেটা এটা আম। ভুলে গেছেন, খানিক পরে আবার জিজ্ঞাসা আব্বা এটা কি? বলে এটা আম। আবারও ভুলে গেছেন, জিজ্ঞাসা করেছেন আব্বা এটা কি? বলেছে আম। মা আপনাকে শিখিয়েছে, কথা বলতে পারে না আদো আদো, আমা আমা করেন, মা ভাবছে আমাকে মা বলে ডাকছে, দেখো আমার ছেলে মা বলছে। মা কিন্তু বলে না, অন্য কিছু বলছে, উচ্চারণ থেকে মনে করে মা বলছে। তো ছেলেকে মা, আব্বা, ভাত, রুটি, এই যে ভাষা শেখানো, কতবার তাকে বলতে হয়েছে। হাজারো বার বলেছে আপনার পিতা, হাজারো বার বলেছে আপনার মা, কখনো বিরক্ত হননি, কখনো তারা অসন্তুষ্ট হননি, কখনো রাগ করেননি। প্রতি মুহূর্তে ছেলেকে শেখাতে হবে, ছেলেকে ভাষা শেখাতে হবে, বস্তুর সঙ্গে পরিচয় করাতে হবে। হাঁটতে গিয়েছেন, কতবার পড়েছে, আপনার মা দৌড়ে এসে আপনাকে উদ্ধার করেছে, আপনাকে হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটা শিখিয়েছে। আর এত কিছু করার পরে আপনি সে পিতামাতাকে ভুলে গেছেন। যখন আপনার বয়সকালে, বার্ধক্যকালে আব্বা জিজ্ঞাসা করে বাবা এটা কি, তোমরা কি বলছো, মোবাইল কি? অনেক বাপ মা মোবাইল জানে না। হ্যাঁ রে বাবা, তোরা যে বলছে মোবাইলে টাকা ঢোকা হয়, কি করে টাকা ঢোকা হয়? বোকা না তো, তুমি এসব কিছু বুঝবে না। আপনার ভাষা কেমন দেখে? আপনার ভাষা কেমন? আপনার আব্বা জিজ্ঞাসা করছে যে হ্যাঁ বাবা মোবাইলে টাকা ঢোকাতে, কি করে মোবাইলে টাকা ঢোকা হয়? তো বুঝবে না তো, তুমি চুপো। বুঝান আপনি, আব্বা মোবাইল মানে এরকম হয় বলে। একবার বলেন, দুবার বলেন, 5 বার বলেন, 10 বার বলেন, আপনি কেন বিরক্ত হচ্ছেন? আপনার আব্বা তো বিরক্ত হয়নি। এটা আপনাকে জ্ঞান থাকতে হবে, এটা আপনাকে ভাবতে হবে। দুর্ভাগ্যের বিষয়, এটা বাস্তব। এই কারণে অনেক ছেলে, অনেক মেয়ে পিতা মাতাকে ধমক দেয়, মানে আজে বাজে কথা বলে, বিরক্ত হয়। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করেছেন, করা যাবে না এটা। কিছু ছেলে তো পিতার জন্য খরচ করাকে বোঝা মনে করে, মায়ের জন্য খরচ করাকে বোঝা মনে করে, যে আমার এত টাকা খরচ হয়ে গেল, আমার এই টাকা চলে গেল, আমার সে টাকা চলে গেল। পিতা মাতা দুজন মিলে আপনাদের 5 ভাইকে মানুষ করেছে, 6-7 ভাই বোনকে মানুষ করেছে কোলে পিঠে করে, কখনো বিরক্ত হয়নি। আর আপনারা 5 ভাই তাগড়া জোয়ান বসে আছেন, সবাই রোজগার করেন, এই বুড়া একটা মাকে পুষতে পারেন না। তাদের মিনিমাম তাদের পোশাক দিতে পারেন না, তাদের বিছানার চাদর পাল্টাতে পারেন না, তাদের জন্য একটা ভালো মশারি দিতে পারেন না, শীতকালে একটা ভালো চাদর দিতে পারেন না। আপনি কিসেই ইমানদার? আপনি কেমন সন্তান? আপনি অযোগ্য সন্তান। আপনার জন্য দুঃখ, আপনার জন্য পরিতাপ, আপনার এই ব্যবহারে, আপনার এই আচারে কখনো যদি পিতামাতা অসন্তুষ্ট হন, তারা নিঃশ্বাস ফেলেন, দীর্ঘশ্বাস ফেলেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি না দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে পাবেন। পিতামাতারকে বোঝা মনে করবেন না। বাংলাদেশের একজন বিখ্যাত ও বড় ডাক্তার, সম্ভবত ডাক্তার না প্রফেসর, একটা লেখা ফেসবুকে লিখেছিলেন। ফেসবুকের একটা লেখা আপনাকে শোনাচ্ছি আজকে। কথাটা খুব আমার হৃদয় ছুঁয়ে গেছে। কথাটা আমি আমার মাকেও বলেছি, আমি বাড়িতেও আলোচনা করেছি, বোনদের সঙ্গে কথা বলেছি। উনি বলছেন আমার মা বেঁচে থাকাকালীন, ভালো করে শুনবেন, আমার মা বেঁচে থাকাকালীন আমি প্রতিদিন বা প্রতি মাসে আমার 20,000 টাকা খরচ হতো।
কখনো ওষুধ, খাবার দাবার, এটা সেটা নিয়ে ট্রিটমেন্ট নিয়ে 20,000 খরচ হতো। কারো 5,000 হয়, কারো 2,000 হয়, কারো 1,000 হয়, কারো 500 হয়। উনি বলছে আমার 20,000 খরচ হতো, আমার মার মৃত্যুর পরে তো আমারও টাকাটা থাকবে, টাকাটা তো আমার বেঁচে থাকার কথা। কিন্তু না, সে 20,000 কই? আমার মা মারা গিয়েছেন, তিনি পৃথিবী থেকে চলে গিয়েছেন, সে 20,000 মাসে মাসে কিন্তু আমার আর বাঁচে না, আমার টাকার বাঁচে না। খরচ আপনি পিতামাতার জন্য করছেন, এটা ওনার দাবি, এটা ওনার পাওনা, এটা ওনার রিজিক, আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি দিবেন না, আপনার খরচ হয়ে যাবে, আপনার থাকবে না। পিতামাতার জন্য খরচ করতে কুণ্ঠাবোধ করবেন না, বিন্দু মাত্র ভয় পাবেন না, কোনো রকমের মনের মধ্যে খটকা রাখবেন না। খুশি মনে, একেবারে হাসির মনে আল্লাহর ভয়ে পিতামাতাকে রাজি করার জন্য খরচ করেন, আপনি দুনিয়াতে সুখী হবেন, আখিরাতে হবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান আহাব্বা আইয়াবসুতা রিজকা আইয়াবসুতা আলাইহি ফি রিজকিহি, যে ব্যক্তি চায় কি তার রুজিতে বরকত হোক, এবং যে ব্যক্তি চায় আয়ুনাশা ফি আশারিহি, তার বয়স বৃদ্ধি হোক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করে। সব থেকে কাছের আত্মীয় কে? বাপ মা। তার থেকে কাছের কেউ আছে নাকি? পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের কাছে দুটো খুব গুরুত্বপূর্ণ পাওনার জিনিস। নাম্বার 1, অনেক রুজিতে যেন বরকত হয়। সবের জন্য খাটাখাটি কাদ্য কাবিজ প্রচেষ্টা প্রতিনিয়ত মানুষ করছে না? আমার রুজি 10 টাকা আছে, আমার 20 টাকা হোক, 50 টাকা হোক। আজকে একদিন মাছ খায়, দুদিন মাছ খাবো সপ্তাহে, একদিন মাংস খায়, 4 দিন মাংস খাবো। এই যে রুজির বরকত প্রত্যেকটা মানুষ চায়, তাই না? প্রত্যেকটা মানুষ চায়। আর প্রত্যেকটা মানুষের কাছে আরও একটা কামনা বা দাবি, সেটা কি না, তো আমি যেন দীর্ঘদিন বাঁচি। চান না? দীর্ঘদিন বাঁচতে কে যায় না? যদি বলা হয় কে মৃত্যুবরণ করবেন, সবাই বলুন না আমি করবো না। কে মরতে চাইবে? সবাই চাইবে যে আমি যেন দীর্ঘজীবী হই। কে বলবে আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তাদের বিবাহ শাদী দিব, বিবাহ শাদী দেওয়া হলো বলে আমি হজ করতে যাব, তারপরে বললো আমার একবার নাতিরা দেখে যায়, আল্লাহ তো সেজার সুযোগ দিও। মানুষ পৃথিবী থেকে মরতে চায় না, যেতে চায় না। আদম আলাইহিস সালামকে তো এই টোপটাই দিয়েছিল শয়তান, যে তুমি যে জান্নাত পেলে, তো জান্নাতের এত সুখ, এত বিলাস, এত মজা, এই আনন্দ তুমি মরলে তো শেষ, তো এই ফলটা খাও, তাহলে মরবে না। আদম আলাইহিস সালাম এটা ভেবেছিলেন যে তাই তো সবই তো পেলাম, এই অমরত্ব দরকার। মানুষের প্রত্যেকটা মানুষ চায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই প্রতারণার ফাঁদে পড়ে প্রত্যেকটা মানুষ শয়তানের যারা প্ররোচিত হয়, এই দুনিয়াতে অনেক দিন বাঁচবো, এই আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যায় যখন মানুষ মৃত্যুবরণ করে। তো দুটো বস্তু আমরা চাই, একটা হলো রুচিতে বরকত, 2 নম্বর হচ্ছে কি না, তো আপনার বয়স বৃদ্ধি। তো এটা কীভাবে পাবেন? ডাক্তারের কাছে ছুটে পাবেন? ওষুধ খেয়ে হবে? কোনো বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে হবে? না, হবে না। মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? মাইকেল জ্যাকসন বিখ্যাত বক্সার ছিল, বক্সার আমেরিকান। মাইকেল কি জ্যাকসন না জনসন, যা হোক, নাম একটু গন্ডল হচ্ছে, হয়তো বক্সার ছিল আর কি। হ্যাঁ, ও চেয়েছিল আমি 150 বছর বাঁচবো, 150 বছর, একদিন দুদিন না, 150 বছর বাঁচবো। এজন্য ওর সঙ্গে ওর কাছে সব সময় 5টা 10টা বড় বিশেষজ্ঞ থাকতো, ডাক্তার। চামড়া ঢিল হবে, চামড়াকে অপারেশন টাইট, সব ফিটফাট। কতদিন বেঁচেছিল? 50 বছর, শেষ। কেউ ঠেকাতে পারেনি, কেউ ঠেকাতে পারেনি। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী কুলের শিরোমণি, মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তিত্ব যিনি, আল্লাহ তাআলা প্রিয় হাবিব, তিনি বলছেন যে ব্যক্তি তার রুজিতে বরকত পেতে চায় এবং বয়স বাড়াতে চায়, সে যেন সেলা রহমি করে, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করে, তাদের সঙ্গে বিনম্রতার সঙ্গে কথা বলে। আপনি এই কাজটা করেন না, আপনার বাড়িতে তো সে মন্ত্র আছে, আপনার বাড়িতে তো সে অস্ত্র আছে, তার সঙ্গে সৎ ব্যবহার করেন, আপনার বয়স বাড়বে, আপনি রুজিতে আপনার বরকত হবে। বাপ মাকে খেতে দিয়ে রুজি কমবে না, আপনার সম্পদ কমবে না, বেড়ে যাবে সম্পদ। রাসূলের কথা এটা, আমার মতো মৌলভী সাহেবের কথা না। বিশ্বাস করেন? বিশ্বাস আছে রাসূলের হাদিসে? ঠিক না বেঠিক এটা? হ্যাঁ না বলেন? ঠিক তো? কাল থেকে আমল হবে ইনশাআল্লাহ। কাল থেকে যেন শুনতে পাই পরে যে এই বেলডাঙ্গাতে বক্তব্যের পরে বেলডাঙ্গার বুড়া বাপ মারা শান্তিতে আছে,
ছেলে মেয়ের কাছে তারা ভালো শ্রদ্ধা পায়, সম্মান পায়। বৌমারা শুনে রাখবেন, যারা উপরে আছেন, আপনি আপনার যে ছেলেকে নিয়ে বাস করেন, যে মায়ের যাকে আপনি স্বামী বলে বিশ্বাস করেন, মানেন, তার সেবা করবেন, তার কথা শুনবেন। যে মায়ের সন্তান গেলে আপনি দিন যাপন করেন, সে মাকে সম্মান করতে শেখেন। আপনি আপনার স্বামীর কথা শুনতে বাধ্য, আপনার স্বামী ওনা নিজের মাকে শুনতে বাধ্য। আল্লাহর ফরজ কাজ এটা। সাবধান বৌমারা, সাবধান ছেলেরা, সাবধান। যেন আজকের এই আলোচনার পরে বেলডাঙ্গার এই জায়গার পিতামাতা যেন সুখময় জান্নাতে বাস করে, আর সন্তানরা যেন পিতার সেবা করার পরে, মায়ের সেবা করার পরে তাদের জান্নাতের পথ প্রশস্ত হয়ে যায়, এই আশা করব। ঘটনা শোনেন, বাস্তব ঘটনা, এর মধ্যে কোনো মিলাওয়াট নাই। পাকিস্তানের এক ঘটনা। পাকিস্তানে এক ব্যক্তি লাহোরে বসবাস করতেন। লাহোরে বিশাল বড় তার বিজনেস ছিল। বিজনেস করতে করতে ব্যস্ত মানুষ, পিতামাতার সঙ্গে দেখা সাক্ষাৎ নাই, ভাই ভাগ্যদের সঙ্গে যোগাযোগ নাই, গ্রাম থেকে শহরবাসী হয়ে গেছে, গ্রামের দিকে আর পা তোলার সময়ই হয় না। এক সময় ক্যান্সারে আক্রান্ত। ডাক্তার বলে দিয়েছে, বাবা তোমার আর টাইম শেষ, আর উপায় কিছু নেই। কিছু যখন মানুষের না থাকে তখন মৌলভী সাহেবদের কাছে আসে, যাই কিছু যদি খুব ভয় থাকে, এটাও মানুষ বিশ্বাস করে। কিন্তু ও বললো যাই, সেখানকার স্বনামধন্য শেখের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, শেখ আমার এই ঘটনা, আমার এই তো ক্যান্সার আক্রান্ত, আমার জীবন শেষ, যদি কিছু করণীয় থাকে একটু প্লিজ বলবেন। উনি বললেন, তোমার বাড়ি কোথায়? বললো আমার বাড়ি তো আসল বাড়ি গ্রামে, আমি লাহোরে থাকি। লাহোর হচ্ছে পাকিস্তানের বিখ্যাত শহর। কতদিন এখানে আছো? বললে প্রায় 20 বছর আছি। কি কাজ করো? এতে এই বিজনেস করি। বাড়ি কতদিন যাওনি? অনেক দিন, প্রায় 20 বছর বাড়ি যায়নি। তো তুমি তো মরেই যাবা, ডাক্তারের ঘোষণা অনুযায়ী তুমি বাড়ি যাও, বাড়ি চলে যাও, পিতামাতার সঙ্গে দেখা করে এসো, ভাই বোনদের সঙ্গে দেখা করে এসো, তাদের সঙ্গে একেবারে মিলে জুলে একাকার হয়ে যাও। তোমার অনেক সম্পদ আছে, তাদের কিছু দাও, তাদের সঙ্গে একটু থেকে ভালো ব্যবহার করে এসো, যাও। শেখ এই হাদিসের প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পিতামাতার সঙ্গে আত্মীয় স্বজনের সেলারাহামি করবে তার বয়স বৃদ্ধি পাবে। এই হাদিসকে সামনে রেখে দৃঢ় বিশ্বাসের সঙ্গে সেই ক্যান্সার আক্রান্ত রোগীকে পাঠালেন, যাও তুমি গ্রামে চলে যাও। উনি গ্রামে গেলেন, তাকে দেখে গোটা গ্রামের লোক তো খুশি বটে, বাপ মা একেবারে চরমভাবে আনন্দিত, ভাইয়েরা খুশি, বোনেরা খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি। দীর্ঘদিন পরে আমার ভাই এসছে, কে বলছে আমার ছেলে এসছে, কে বলছে আমার মামা এসছে। তো সবকে নিয়ে বসলেন, তাদের সঙ্গে এ বাড়ি ও বাড়ি খাওয়া দাওয়া করলেন, কাউকে ট্রাক্টর কিনে দিলেন, কাউকে কিছু করে দিলেন, কাউকে ঘর করে দিলেন, যার যেমন দেওয়ার ছিল বিভিন্ন জনকে বিভিন্ন রকমের সাহায্য করলেন। আর প্রায় 1 মাস যাবৎ ওদের সঙ্গে থেকে একেবারে মিলে জুলে একাকার হয়ে গেলেন। 1 মাস ধরে ফিরে এলেন, শেখের কাছে গেলেন। শেখ বললেন, তুমি যাও, ক্যান্সারে তুমি ট্রিটমেন্ট করে এসো, রিপোর্ট করে এসো। ও আল্লাহ বলছে, এটা প্রচারিত হয়েছে, আল্লাহর কসম করে বলছি যে ওই লোক ক্যান্সার ট্রিটমেন্টের পরে, রিপোর্টের পরে ধরা পড়লো ক্যান্সার নির্মূল হয়ে গেছে। বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তার বয়স বৃদ্ধি করতে চায়, তার রুজিতে বরকত পেতে চায়, সে যেন সেলারাহামি করে, খাস করে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করে। ওই ব্যক্তি সৎ ব্যবহারের ফলে দীর্ঘদিনে তার রোগ, যে রোগের মারণ রোগ, যে থেকে মানুষ বাঁচতে পারে না, সেই রোগ তার নির্মূল হয়ে গেল। বিশ্বাস করেন? এটা রাসূলের হাদিস, অন্য কারো কথা নয়। আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আপনি রোগের জন্য ছুটে বেড়াচ্ছেন, কারো ক্যান্সার, কারো সুগার, কারো প্রেশার, কারো হার্টের রোগ, আর আপনি ডাক্তারের কাছে হাজার হাজার টাকা খরচ করেন, তার অর্ধেক টাকা বাপ্পার জন্য খরচ করেন। তিনি খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, আপনার রোগ ভালোই যেতে পারে। দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়ার, জীবনকে রক্ষা করার উপায় হচ্ছে পিতামাতার জন্য আপনি মুক্ত হস্তে খরচ করেন। অনেক টাকা ডাক্তারকে দিচ্ছেন, পিতামাতার জন্য খরচ করেন না। এত আপনার হাত ছোট, আপনি বাড়িতে রান্না করে পাশাপাশি বাড়ি, মায়ের সঙ্গে হাসি মুখে কথা বলেন না, একটু মাংস রান্না হলে দেন না, বউকে খাওয়ান, ছেলেকে খাওয়ান। আরে যাকে খাওয়াতে আল্লাহ ফরজ করেছে তাকে খাওয়ান আগে। হাদিস শোনেননি? বিখ্যাত হাদিস, যেখানে 3 লোক
তিনজন ব্যক্তি পাহাড়ের গুহায় আটকে গিয়েছিল। সে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে যাওয়ার পরে একটা পাথরে সে মুখ বন্ধ হয়ে গেল। খবর শুনেছেন তো? তার মধ্যে এক ব্যক্তি ছিলেন যিনি বললেন, হে আল্লাহ, আমি আমার পিতামাতাকে আগে খাওয়াতাম আর দুধ পান করাতাম, তারপরে আমার ছেলেটাকে খাওয়াতাম। একদিন অনেক দূরে চলে গিয়েছিলাম, আসতে আমার ফিরতে দেরি হয়, পিতামাতা ঘুমিয়ে যান। আমি দুধ দহন করে গ্লাসে নিয়ে আমি পিতামাতার শিওরে দাঁড়িয়েছিলাম সারা রাত, যতক্ষণ পর্যন্ত তারা না জেগেছে আমি ততক্ষণ পর্যন্ত ঘুমাইনি। আল্লাহ, আমার এই আমল যদি তোমার উদ্দেশ্য হয়, তোমার রাজি খুশি করার জন্য হয়, পিতার ভক্তির জন্য হয়, মায়ের সম্মানের জন্য হয়, তুমি কবুল করো, পাথরকে সরিয়ে দাও। গুহার মধ্যে পাথর সরে যায়নি। এই হাদিসগুলোকে শুধু মৌলভী সাহেবের বয়ান করার জন্য, হাদিসগুলোকে শুধু এখানে বক্তব্য রাখার জন্য, না কিছু নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে? বাস্তবায়ন করতে হবে না? নিজের জীবনে বাস্তবায়ন করতে শিখেন। আপনি দুরারোগ্য ভেদে আক্রান্ত হয়েছেন, সমস্যার মধ্যে আছেন, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ, আমি আমার মায়ের সেবা করছি খালিস তোমার সন্তুষ্টির জন্য, তাদের সম্মানের জন্য, তোমার কোরআনের আয়াতের উপর আমল করার জন্য। তুমি আমার এই সমস্যাকে দূর করো। সেই নিয়াতে, পরিশুদ্ধ নিয়াতে আপনি পিতামাতার সম্মান করেন, আল্লাহকে বলেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার রোগ, আপনার সমস্যা দূরীভূত হবে। বিশ্বাস থাকতে হবে, তা নাহলে হবে না। বিশ্বাস করেন, কাজ করেন। আমাদের তো 5 ভাইয়ের মধ্যে কোনো এক ভাই যদি বাপ মার সেবা করেছে, তো বাকি 4 ভাই সুর করে পাশ দিয়ে পালায়, যাকটা ও যাবেন তাই করো না, আমার কাছেই বেরোবো না, আমার কাছ থেকে এ বিপদ দূর হয়ে গেল। সমস্যা মনে করে এমন ঘটনার বিরল ঘটনার নজির আছে দেশে। শুধু এমন নয় যে সব ভাই বোনেরাই ছেড়ে দেয় পিতামাতাকে, নয়, কিছু সন্তান, আদর্শ সন্তান এমনও পৃথিবীতে আছে যারা পিতামাতার জন্য সমস্ত কিছু বিসর্জনের প্রস্তুত আছে, তারা বিসর্জন দিয়ে দেয়। এমন বিরল দৃষ্টান্তও আছে, কিন্তু সেটা খুব কম। একবার এক ঘটনা, সৌদি আরবের কোর্টে একটা বিচার গিয়েছিল। সৌদি আরবের আদালতে একটি বিচার উপস্থাপিত হয়েছিল। বিচার কি না, তো বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের মামলার ঘটনা এইরকম। ছোট ভাই কেস করছে বড় ভাইয়ের বিরুদ্ধে যে দীর্ঘদিন, আজ 30 বছর ধরে আমার মায়ের সেবা আমার বড় ভাই করে। বড় ভাইয়ের বয়সও হয়েছে, মার বয়স তো হয়েছে, আমি কোনোদিন মায়ের সেবা করার সুযোগ পাইনি, আমাকে সুযোগ দেওয়া হোক। এই ঘটনা শুনেছেন কোনোদিন? ওই তো বললাম, বড় ভাই করলে ছোট ভাই পালালো, ও বোঝা মনে করে। মার জন্য, বাপের জন্য খরচ করাকে নিজের জন্য বিশাল কষ্টকর মনে করে, আর বউর জন্য খরচ করবে হাসি মুখে। আস্তাগফিরুল্লাহ রাব্বি বলে যাবে, বউর জন্য খরচ করবেন। অনেক মায়েরা আছে, যারা বৌমা আছে, তারা বললে মূল বিষয় তো আমাদের বিপক্ষে বলছে নাকি। খরচ করবেন, কিন্তু আপনার মায়ের জন্য সমানভাবে খরচ করেন। যে সমস্ত বৌমারা আছেন, আপনাদের জন্য আপনার স্বামী যেমন খরচ করবে, মায়ের জন্য খরচ করলে আপনি মুখ টাড়া করেন না। আর মায়ের জন্য খরচ করলে আপনি কষ্ট পেয়েন না, বরং আপনি স্বামীর সাথ দেন, যা তুমিও করো। স্বামী জান্নাতে গেলে আপনার লাভ হবে না? আপনি স্বামীকে জাহান্নামে পাঠাতে চান তার মায়ের সঙ্গে বিচ্যুত করে দিয়ে? সেটা আপনি চান না। স্বামীর মঙ্গল চাইলে, স্বামীর ভালো চাইলে, পিতামাতার সেবায়, শ্বশুর শাশুড়ির সেবায় স্বামীকে সহযোগিতা করুন, আপনিও সওয়াবের অধিকারী হবেন। আদালতে হলো কি, আদালতে বিচারক তার মাকে ডাকলেন, বললেন, মা, আপনার 2 বড় ছেলে বিরুদ্ধে ছোট ছেলে এই কেস করেছে। তো মা বললেন, বাবা, এই তো তুমি কাজী, তুমি আদালতের বিচারক, তুমি যেটা ফয়সালা করবে সেটাই মেনে নিতে আমরা বাধ্য থাকবো। হিয়ারিং হচ্ছে, ছোট ভাইকে বলা হলো, বলো তোমার কি জন্য তুমি আবদার করেছো? বলো, দেখুন স্যার, আমি বয়সে ছোট, মায়ের সেবা করার কোনো সুযোগ পাইনি, বড় ভাই করে, তো আমার তো হক আছে, মায়ের আমি সেবা করতে চাই। বড় ভাইকে বলা হলো, বড় ভাই বললো, আমি দীর্ঘদিন করে আছি, আমি এখনো করে যেতে চাই, আমি এ হক ছাড়তে চাই না। 2 ভাইয়ের মধ্যে বিবাদ। শেষ পর্যন্ত আদালত রায় দিল, বিচারক রায় দিলেন যে আজ থেকে ছোট ভাই মায়ের পরিষেবা দেবে, সেবা করবে। এই কারণে কি বড় ভাই দীর্ঘদিন করেছে, ছোট ভাইয়ের হক থাকা দরকার। এই কারণে কি বড় ভাই 30 বছর করার পরে বড় ভাইও বার্ধক্যে উপনীত হয়েছে, ছোট ভাইকে দেওয়ার সুযোগ দেওয়া দরকার। এই রায় ঘোষণা করার পরে বড় ভাই আদালত চত্বরে হাওমাও করে দাঁড়িয়ে কেঁদেছিল যে আজকে আমার কাছ থেকে এই জান্নাতের টুকরো আমার কাছে ছিনে নেওয়া হলো, আজকে আমার এই সুযোগ আমাকে বঞ্চিত করা হলো।
আমি এটা চাইনি, এটা আমার কাছে খুব কষ্টকর। আছেন এমন সন্তান? আছেন এমন সন্তান যা মায়ের সেবার জন্য কোনো ভাইয়ের হিংসা করেন না, কোনো বোনের হিংসা করেন না? আমার দরকার নেই কোনো ভাইয়ের, দরকার নেই কোনো বোনের, আমি সবটাই দখল করতে চাই, এমন মানসিকতা আছে? তাহলে কাজ করতে পারবেন না। আপনি যখন সেবা করবেন, কোনো ভাইয়ের আশা করবেন না যে ও ভাই দিল কি দিল না, ছোট ভাই দিবে কি দিবে না। আপনার যা আছে আপনি তাতে জান ভরে উজাড় করে পিতামাতার সেবা করেন, খরচ করেন। আপনি কখনো ভাববেন না যে আমার দ্বিতীয় ভাই আছে, আপনি একাই মনে করেন যে আমি একাই সন্তান। দেখবেন আপনার পরিষেবা দেখে, আপনার কাজ দেখে, আপনার এই পরিষেবার পরে ছোট ভাইরা ছুটে আসবে, অন্যান্য ভাইরা আসবে, সত্যি রে বড় ভাই তো কোনো কিছু বলে না, সব তো নিজেই খরচ করে, বড় ভাই তো কিন্তু আমাদেরকে চায়ও না, চল আমাদেরও কিছু করা দরকার। আপনাকে রোল মডেল হতে হবে, আপনাকে আদর্শ হতে হবে। আপনি কারো কাছে কিছু না নিয়ে নিজে কাজ করেন, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি নেমে আসবে, আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসবে, আপনার রুজিতে বরকত হবে, অন্যান্য ভাইয়েরা ছুটে আসবে, আপনার পাশে দাঁড়াবে। আর আপনি হিংসা করবেন, এই তোমার ওটাও ছেলে, ওটাও ছেলে, শুধু আমি একাই আছে নাকি, তুমি ওর বাড়ি যাও, এ কথা বললেন মানে আপনার রুজিতে বরকত হারিয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এলেন। এক সাহাবী এসে বলছে, আল্লাহ রসুল, আমি যুদ্ধে যেতে চাই, আপনার কাছে অনুমতি নিতে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মা আছে? তোমার মা আছে? তোমার বাবা আছে? কেউ আছে? বলে, হ্যাঁ আমার মা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলজিমহা, আলজিমহা, তুমি তার সেবা করো। ফাইনাল জান্নাতা তাহাতা রিজলাইহা, কেননা ওই মায়ের পদতলে তোমার জন্য জান্নাত আছে, তোমাকে জিহাদে যেতে হবে না। জিহাদের থেকে মায়ের বাবার সেবা করা জরুরি। জিহাদে যাওয়ার থেকে, হজ করতে যাবেন, আপনার বাড়িতে আপনার মা কষ্ট পাচ্ছে, বুড়া মানুষ, আপনি হজ যাবেন না, আপনার মায়ের সেবা করেন। এত কঠোর নির্দেশ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় উঠছেন, মেম্বারে পা দিয়েছেন, প্রথম ধাপিতে পা দিয়ে বলছেন আমিন, দ্বিতীয় ধাপিতে পা দিয়ে বলছেন আমিন, তৃতীয় ধাপিতে পা দিয়ে বলছেন আমিন। তার কারণ ব্যাখ্যা করছেন যে জিবরিল আলাইহিস সালাম এলেন, আসার পরে বললেন, হে আল্লাহ রসুল, যে সমস্ত মানুষেরা বার্ধক্যে তার পিতামাতাকে পেল অথচ সে জান্নাত লাভ করতে পারলো না, তাদের সেবা করে তারা হতভাগ্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন, আল্লাহ কবুল করে নাও, তারা দুনিয়াতে তাদের সেবা করে জান্নাত পেল না, তারা হতভাগ্য। আপনার বাড়িতে জান্নাত আছে, কোথায় আপনি জান্নাত খুঁজে বেড়াচ্ছেন? আপনার বাড়িতে রুজি আছে, কোথায় আপনি রুজি খুঁজে বেড়াচ্ছেন? আপনার বাড়িতে আপনার নিরাময় আছে, রোগ ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, আপনি কোথায় খুঁজে বেড়াচ্ছেন? পিতামাতার যদি আপনি পার্থিব জীবনে তাদের সেবা শুশ্রূষা করেন, যেমন পরের আয়াতে বলা হচ্ছে, অকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন, অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং এই দোয়াটা পড়েন, কি পড়েন? রব্বির হামহুমা, হে আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো যেভাবে তারা শৈশবে আমার প্রতি রহম করেছিল, ছোটবেলায় যেভাবে আমাকে তারা কষ্ট করে মানুষ করেছে, অনুরূপভাবে তুমি তাদের প্রতি রহম করো। এই দোয়াটা করতে থাকে। যদি এগুলো করেন, তার বেনিফিট কী হবে? এর লাভ কী পাবেন? এর লাভ হবে, সব বর্ণনা করা হয়েছে, আমি শুধু সামারাই করছি এবার। 1 নম্বর লাভ হবে, তারা সন্তুষ্ট হবেন। 2 নম্বর হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন। 3 নম্বরে কী হবে? আপনি জান্নাত পাবেন। আর 4 নম্বরে আপনার রুজিতে বরকত হবে। 5 নম্বরে আপনার রোগ সেরে যাবে। আপনার দুনিয়ায় তার কী দরকার? আর কি দরকার? নামাজ পড়েন, ওই কাজটা করেন, মুখ ফিরাবেন না, মুখ ফিরিয়ে নেবেন না। এইভাবে আল্লাহ তাআলার যদি আপনি কথা মেনে চলেন, কথা মেনে আমরা চলি, তো আখিরাতে আমাদের জন্য সুখময় জান্নাত রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সেটা আমরা পিতামাতার সেবা করি, সেটা পেতে পারি। পিতামাতার এ তো জীবিত অবস্থায় তার কিছু হক, মৃত্যুর পরে অনেকগুলো হক আছে। অনেকেরই আমাদের পিতামাতা মরে গেছেন, মারা গেছে, পৃথিবীতে চলে গেছেন, তাদের হক আমরা আদায় করি। মৃত্যুর পরে কি হক আছে? যখন মানুষ মারা গেল, জানাজা এলো, এক ছেলেকে বলছে, বড় ছেলে, ছোট ছেলে যে বলতে পারে, একটু কাঁদো কাঁদো স্বরে বললো, আমার আব্বা যদি কিছু ভুল করে থাকে তো ক্ষমা করে দিবেন, আর কিছু দেনা পাওনা থাকলে বলবেন, আমি দিয়ে দিব। ওরা দেয় না। কি দেয় বলে? ও দেয়ও না, খোঁজও নেয় না। এটা আপনার কাজ? ওইটুকু করলেন, বা কাপড় ঝেড়ে চলে এলেন, কোনো আর কাজ নাই আপনার? আপনার পিতার মৃত্যুর পরে কি কি হক আছে এটাও জানা দরকার। বেঁচে থাকাকালীন যেমন সেবা করলেন, খাবার দিলেন, পোশাক দিলেন, তাদের সমস্ত কিছু কাজ করলেন,
দোয়া পেলেন। তো মৃত্যুর পরে একজন মাইয়েতের 4টি হক থাকে। হকগুলো ভালো করে জেনে নেন, এটা আপনার সন্তান হিসেবে জানা দরকার। নাম্বার 1, পিতামাতার মৃত্যুর পরে প্রথম কাজ হচ্ছে পিতামাতার ঋণ পরিশোধ করা। কি করা? ঋণ পরিশোধ করা। ধার থাকলে ধার শোধ করতে হবে। ওই মাইয়েতে দাঁড়িয়ে গিয়ে ওখানে বলা যে পেলে কাউকে দিব, আর আপনি তারপরে চলে এলে কোনো খোঁজ খবরই নেই, আপনি অযোগ্য সন্তান, আপনি হক আদায় করলেন না, আপনি আপনার পিতামাতার প্রতি সদয় হলেন না। কি করবেন? আপনি আসবেন, যারা খুব বার্ধক্যকালে মারা যান তাদের হিসাব নিকেশ মিটেই যায় বেশিরভাগ মানুষের, যারা মিটিয়ে যেতে পারেন না, হঠাৎ মৃত্যু, এমন ঘটনা ঘটে অনেকেরই কেসে হয়তো আছে, হঠাৎ মৃত্যু হয়েছে। আপনার উচিত জানাজার আগে যদি পারেন খোঁজ নেওয়া, কোথায় কোথায় আমার আব্বার ডিলিং ছিল, কোথায় কোথায় ব্যবসা করতেন, কোন কোন লোকের সঙ্গে লেনদেন থাকতো, কোনো চাকরি বাকরি থেকে সেখানে কোনো কলিগদের সঙ্গে লেনদেন আছে না নেই, সমস্ত জায়গা আপনার সাধ্যমতো সেখানে খোঁজ করা এবং তাদের দেনার হিসাব করে তৎক্ষণাৎ দেনা পরিশোধ করা, তারপর জানাজা পড়া, জানাজার আগেই শোধ করা। জানেন তো দেনা থাকলে বা ঋণ পরিশোধ না করলে তার কবরে আযাব হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সামনে নিয়ে এসেছেন, জিজ্ঞাসা করেছেন আলাকা দায়ুন না আলাহু দায়ুন শব্দটা এসেছে কি, এর উপরে কোনো দাইন আছে? আলাইহি দাইন, আলাইহি দাইন, এই মাইয়েতের কোনো ঋণ আছে? তো বলেছে হ্যাঁ ঋণ আছে। জিম্মেদারকে? বলে আমি জিম্মেদার নিলাম, পরিশোধ করো কিংবা জিম্মেদার হয়ে যাও, জমিনদার হও, তাহলে জানাজা পড়াতেন না। আর আপনার বাপকে সামনে খাড়া করে দিচ্ছেন, মাইয়ের সামনে আছে, ওই মুখের কথা বলে দিয়ে পার না। আপনাকে জানাজা পড়ানোর আগে আপনাদের উচিত, সন্তানের উচিত, ছেলেদের উচিত তার পিতার ঋণ পরিশোধ করা। অবশ্য ঋণ পরিশোধ আপনাকে পকেট থেকে করতে হবে জরুরি নয়। যদি আপনার বাপের পিতার সম্পদ থাকে, সম্পদ বিক্রি করে শোধ করেন, তারপরে ভাটোয়ারা, তার আগে ভাটোয়ারা নয়। এরকম ঘটনা বিভিন্ন সময়ে আসে। এক ঘটনা ফেসবুকে খুব ঘুরপাক খেয়েছে, আপনাদের জানেন। আমি অনেক মানুষই আছে যারা ফেসবুক ব্যবহার করে না বলে ঘটনাটা একটু বলছি। এক মায়ের সামনে এসছে, মায়ের তো মায়ের জানাজা হবে, এমন সময় এক লোক এসে হাজির। উনি বলছেন যে আমি এনার কাছে 10 লক্ষ টাকা পাবো, আমি টাকা না দিলে আমি যাই জানাজা পড়তে দেবো না। তো ছেলেগুলো সব শ্বশুরকে কেটে যাচ্ছে, বড় ছেলে মেজো ছেলে, কে জিম্মেদারি নেবে এত টাকা, দিতে পারবো না, সব পালিয়ে যাচ্ছে, সব ঘুরে যাচ্ছে। শেষে তার এক মেয়ে এলো, মেয়ে এসে বলছে এ আমার পিতার ঋণ আমি সমস্ত শোধ করবো, আমি জিম্মেদারি নিচ্ছি, জানাজা পড়াবো, আমি জামিনদার হলাম। এবার জানাজা হয়ে গেল, তখন সে লোক বলছেন একটু হিসাব উল্টো আছে। কীরকম? আমি তার কাছে পাবো না, উনি আমার কাছে 10 লক্ষ টাকা পাবেন। আমি জানতে চাইছিলাম প্রকৃতপক্ষে ওয়ারিসকে। এবার যখন উনি বলছেন আমার কাছে 10 লক্ষ টাকা পাবে, তখন ছেলেরা এসে কামড়া কামড়ি শুরু করেছে, বলছে আমি নেবো। তোরা কি ওয়ারিস না? ভাব সর এখান থেকে, তোরা পিতার যোগ্যতম ওয়ারিস। যখন বাপের ছিল দেনা, ঋণের কথা বললাম, তখন তারা পিছু টান, আর এখন বাপ পাবে তো ভাগিদার। এইরকম অযোগ্য সন্তান হয়েন না যে বাপের ঋণ শোধ করার জন্য মাথা টানবেন, বাপের দেনা শোধ করার জন্য আপনার সামর্থ্য নেই, সাধ্য নেই বলে পিছু টানবেন। আপনি বলেন, বুক ফুলিয়ে বলেন, আপনি পিতার যোগ্য সন্তান হিসেবে বলেন আমার বাপের যত টাকা দেনা আছে আমি মুনিশ কেটে হোক, রোজগার করে হোক, জায়গা বিক্রি করে হোক, আমি শোধ করবো, আমি জিম্মেদার হলাম। আপনি যোগ্য বাপের যোগ্য ছেলে, আর আপনি টাকার জন্য পিছু টানবেন, সরে যাবেন, আপনি অযোগ্য সন্তান। আপনার জন্য পিতা মাতার ভীষণ আফসোস ও কষ্ট হয়। ঋণ শোধ করতে হবে, 1 নম্বর কাজ। নিজের পকেট থেকে দেন আর সম্পদ বেঁচে দেন, আর জামিনদার হন। জানাজা পড়ার আগে ঋণ শোধ করার ব্যবস্থা করেন, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে পিতামাতার মৃত্যুর পরে তার জানাজা হয়ে গেল, কাফন দাফন তার টাকা থেকে হবে, কাফন দাফনের কাজটাও তার টাকা থেকে হবে, সম্পদ থেকে হবে, ছেলেরা দিলে দিবে, কোনো অসুবিধা নেই। 3 নম্বর কাজ হচ্ছে, 2 নম্বর হলো কাফন, 1 নম্বর কাফন দাফন, 2 নম্বর কাফন দাফন আগে ঋণ পরিশোধ হয়ে গেল। 3 নম্বর হচ্ছে ওয়াসিয়াত পূর্ণ করা। ওয়াসিয়াত পূর্ণ করা মানে বাপ মরার আগে বলে গেছে আমি এই জমিটা মসজিদে দান করে গেলাম, এই সম্পদটা, এই বাগানটা আমি মাদ্রাসায় দিয়ে গেলাম। ও লেখা হোক আর না হোক, দলিল হোক আর না হোক, আপনাকে মৃত্যুর পরে পরে ওই জায়গা নির্দিষ্ট প্লেসে যেখানে উনি নিয়াত করে গেছেন আপনাকে পৌঁছে দিয়ে আসতে হবে, নিজে ঘাড়ে করে, নিজ দায়িত্বে দিয়ে আসতে হবে।
ওই সম্পদ যদিও সরকারি কাগজে লেখা হয়নি, রেজিস্ট্রি হয়নি, আল্লাহর খাতা সেটা দান হিসাবে গৃহীত হয়ে গেছে, ওসিয়ত হয়ে গেছে, আপনি যদি সেটা ভক্ষণ করেন, খান, সেটাকে দখল করেন, আপনি পুরো জাহান্নামের আগুন খাচ্ছেন। এটা আপনার হক নয়। দুর্ভাগ্য হলে এটা বাস্তব। আমি আমার গ্রামের কথা বলছি, যেখানে বাপ মারা পূর্বপুরুষেরা জমি দিয়ে গেছে মসজিদের নামে, মসজিদকে এখনও দখল দেয়নি। তারা দীর্ঘদিন খাজনার নামে জমিকে কন্ট্রাক্টের নামে নেয় আর ভোগ করে, জমিতে 1 পয়সা মসজিদ দেয় না। এখানকার লোক ওরকম থাকবে কিছু, এমন নয় নাই, তারা সব জায়গাতে পাবলিক আছে। সাবধান হয়ে যান। আপনি বাপের অযোগ্য সন্তান, আপনার আজকে গিয়ে হক আদায় করা দরকার। কোনো ভাইয়ের ওসিয়ত থাকলে পারে, পিতা মাতার ওসিয়ত করা সম্পদ যদি আপনারা খেয়ে থাকেন, আপনার দখলে থাকে, মসজিদকে দেনান দেওয়া ছেড়ে দেন, মাদ্রাসাকে দেনান দেওয়া ছেড়ে দেন, কালকে ছেড়ে দেন, নাহলে হিসাব দিতে পারবেন না। ওটা আপনার